এক বেড়ায় মানে দোয়া করতেছে, আল্লাহ পরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতাম, দেখলো যে কেমনি বুদ্ধি করে চলি, আল্লাহ কার এটা ভালো হইতো না? পরের দিন কি ঘটনা হইব, তুই যদি আগের দিন জানো সেটা ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। কয় ফ্যাস লাগলে লাগবো, তুমি আমার আগের দিন ঘুমের ভিতরে স্বপ্নে জানাইবা, পরের দিন যাওইবা, আগের দিন জানাই দিবা, আমার বুঝমতো আমি চলাম। এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল হইছে, স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে, আদর করে যত্ন করে সে পালে, এটার একটা অসুখ হইব, বিকালবেলা পরের দিন মারা যাইব। তে করছে কি, সকালবেলা উঠটা মুরগা বাজারও নিয়া বেচা আইয়া সেটা বালিশের উপরে হইতা ফাউর উপরে ফাউ তুললা নাচাই কি আছে। বউ কইতেছে কি কারবার, কয়ে ওই যে দোয়াটা কামো লাগছে তো, কয় এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যে কইলো ভালো হইতো না, কি সুবিধাটা জুইছে আমি এনে টের পাইতে আছি। এখন মুরগা মরলে আরেক বাইত গিয়া মরুক, আমরা বাইত আর মরতো না, আমি টেহা লইয়া বইয়া লইলাম, এটা কালো না। আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা। এই মুরগা লইয়া মুরগা বেচ্চা টেহা লইয়া হইতে রইছে। স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা, এটা তার একটা খাসি আছে, এই খাসিটা রইবে। তো পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে। এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাভী আছে, এই অসুখটা তার গাভীর হবে। সে গাভীটাও নিয়া কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া পড়ছে। এই গাভী বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার হইব। খারাপটা কি, এবিডির জামাই বিদেশ, এবিডির মোবাইলের ৩,৫০০ নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এবিডি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইতা করে, তোমার বাপে আমরা এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে এনে দিছে, এটা কি খাওয়ান জানি, গরু ও খায় না। হে বেড়া এটা হুইনা লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না, হ্যাঁ বেড়া হেগুল দায় সেরকম বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই, এবিডি বিক্রি গিয়া কই এটা লাগিয়ে দো। এইটার লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি, এবিডি দরজা খুললা চাইয়ে থাকে, কত বেডিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মতলব দক্ষিণের আওতাধীন নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী 22তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে যিনি আমাদেরকে 30শে নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্তা জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, মাহফিলের পরিবেশ অনেকাংশে যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, আবার যিনি অনুকূল পরিবেশ মনোরম আবহাওয়া আমাদের জন্য দান করেছেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ সুলতান কাজী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি আশেক এলাহি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন,
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। পড়েন আমিন। এই দ্বীনের বুঝের জন্য আমাদের বাংলাদেশে অনেক ব্যবস্থা আছে। মসজিদের খুতবা, মাদ্রাসা, এই ওয়াজ মাহফিল, পীর সাহেবদের খানকা, ইসলাহি জলসা, নানান ধরনের আয়োজনের মাধ্যমে আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দ্বীন মানতে চায়, অর্থাৎ যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পথে চলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আল্লাহ তার বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম মোবাইলগুলো সবাই পকেটে নেওয়ার জন্য, তো আমি কার কাছে কথা বলতেছি? এটা কেমন হইল? তো আমার ওয়াজ করে লাভ কি হবে বলেন? আমার এই একটা কথাই আপনি শুনতে পারলেন না, তো ওয়াজের 1000 কথা আপনি শুনে কি করবেন? কি ফায়দা হবে আপনার বলেন? এরকম যেন আর একবার আমি না দেখি। মন দিয়া শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আল্লাহ যেন সেই কথা থেকে আমাদের পথ চলার পথেও আমাদেরকে ফায়দা দান করেন। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে যখন দ্বীন দিলেন, নবী দিলেন, কুরআনুল কারীম দিলেন, তখন আল্লাহ জানিয়ে দিলেন যে কুল, হে রাসূল আপনি বলুন। আমার দিকে তাকান, এই যে আমার দিকে, শুধু আমার দিকে। আপনারা যারা আছেন একটু আলে বলো, আমার একটু ঘুরে বসলে আমার দিকে ভালো হবে। ঘুরে ফারেননি ঘুরতে, আমার দিকে ঘুরেন। হ্যাঁ, আমিন কন। এই সুন্দর হয়েছে। আপনারা একটু আগান, এই একটু জায়গা দেন, ফিলুইয়া ফানা করেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? কথা বলা যাবে না তো? আপনি 2বার কথা কই আলাইছেন এর ভিতরে। আমি তো সব খেয়াল করি কে কি করতে আছেন। কোনো কথা বলা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আর যে কথা কইব তে ওয়াজ করবে, আমি চুপ করে থাকা অসুবিধা করব। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল, খুব খেয়াল করেন, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? না, দুই দল কখনো সমান হতে পারে না। একজন রাস্তা চিনে, আরেকজন চিনে না, কখনো সে সমান হতে পারে না। সে ভুল করে ফেলবে, যে চিনে না সে রাস্তা ভুল করে ফেলবে। এজন্য চেনা মানুষ অচেনা মানুষ কখনো একরকম না। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম না? বলেন, হে আল্লাহ, সামান্য একটু সময় আমাদেরকে সুযোগ দেন। সবাই পড়েন আমিন। আচ্ছা, এরপরেও যদি বৃষ্টি হয়, বুঝতে হবে যে এই বৃষ্টিটার ওয়াজের চাইতে বৃষ্টিটা খুব দরকার। যদি আর পরেও হয়, কারণ আমাদের জানান আছে, জানাই রাখছি। কেন এটা কোন সময় রায় আইব এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি মনে করেন যে এখানে মাহফিল না হইলে ভালো হয়, ওকে ফাইন, আমাদের তো আপত্তি করার কিছু নাই। কারণ এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগিয়া দৌড়দৌড়ি লাগছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে গা, একতে কারেন্টও লাগিয়া মরে গেছে। আল্লাহ কয় না, এটা আমি মারতাম না, কাম লাগলে মাহফিল বন্ধ করে দেন, দৌড়দৌড়ি লাগাইয়া মাহফিলও
কারেন্টও লাগাইয়া কেউ ওরে মারতাম না। আল্লাহর খেলা যে কত কঠিন, সুবহানাল্লাহ কয় না দাও। এক বেড়ায় মানে দোয়া করতেছে, আল্লাহ পরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতাম, দেখলো যে কেমনি বুদ্ধি করে চলি। আল্লাহ কার এটা ভালো হইতো না? পরের দিন কি ঘটনা হইব, তুই যদি আগের দিন জানো সেটা ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। কয় ফ্যাস লাগলে লাগবো, তুমি আমার আগের দিন ঘুমের ভিতরে স্বপ্নে জানাইবা, পরের দিন যাওইবা, আগের দিন জানাই দিবা, আমার বুঝমো তো আমি চলাম। এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল হইছে, স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে, আদর করে যত্ন করে সে পালে, এটার একটা অসুখ হইব, বিকালবেলা পরের দিন মারা যাইব। তে করছে কি, সকালবেলা উঠটা মুরগা বাজারও নিয়া বেচা আইয়া সেটা বালিশের উপরে হইতা ফাউর উপরে ফাউ তুললা নাচাইতে আছে। বউয়ে কইতাছে কি কারবার? কয়ে ওই যে দোয়াটা কামো লাগছে তো। কয় এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যে কইলো ভালো হইতো না, কি সুবিধাটা দিয়েছে আমি এনে টের পাইতে আছি। এখন মুরগা মরলে আরেক বাইত গিয়া মরুক, আমরা বাইত আর মরতো না। আমি টেহা লইয়া বইয়া লইলাম, এটা কালো না। আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা। এই মুরগা লইয়া মুরগা বেচ্চা টেহা লইয়া হইতে রইছে। স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা, এটা তার একটা খাসি আছে, এই খাসিটা রইবে। তো পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে। এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাভী আছে, এই অসুখটা তার গাভীর হবে। সে গাভীটাও নিয়া কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া পড়ছে। এই গাভী বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার হইব। ভাই কেমন করে কেন? কি হয়েছে? ঠাস ঠাস করে কেন? এটা কি পানি পড়ছে বোধ? দেখো এবার চিন্তা করে দেখেন, এখন তো চিল্লে যাক আল্লাহ মুরগির অসুখই তো মারা যেত, এক ভালো ছিল, এখন যে আমার আল্লাহকে আগে দেখেছিলাম। কথা তো শুনো না বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা বড় কঠিন ফায়সালা। তিনি যা জানেন বান্দা তা জানেন না, এই জন্য তিনি অসীম জ্ঞানের অধিকারী, আমরা হলাম সসীম। আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নাই। ও মুসলমান, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেমন জানিয়ে দিলেন, আমার একটা আবার সেটিং চেঞ্জ করে দিয়েছি। আল্লাহ যেমন জানিয়ে দিলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান? না, কোনোদিনও দুই দল সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ভাইয়ারা, এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ, এটা পকেটে ঢুকান। কথায় কথা হাসলে হবে কেমনে? সবাই আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে চৌধুরী, ভূঁইয়া, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কাজী, পাটোয়ারি, কত নাম, কত বংশ, কত গোষ্ঠী, তোমাদের ভিতরে কেউ উত্তম না। উত্তম হলো সে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, শুনো শুনো শুনো, তোমাদের তো হিংসা করার অভ্যাস, তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস। আগুন যেমন লাকড়ি পুড়াই দেয়, হিংসা তোমার আমল পুড়াই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আগুন, লাকড়িতে যখন আগুন ধরে যায়, লাকড়ি যেমন পুড়ে যায়, আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন,
তাইলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা কও? এটা কি আমার কথা না নবীজির কথা? তা আপনার যে হিংসা করে অভ্যাস, আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না। একবার আর 5 ফুট আমার 2 ফুট, এই বাজারও বইয়া বইয়া আলাপ চলতে আছে। হ্যাঁ, তো একটা আটা দিয়ে গেলে বাচ্চা হয়ে যায়, আর আবার 10টা বছর 2টা হয় না। কারবারটা কিতা বুঝা গেলাম না। এই মজা মারতে আছে চা স্টলে বইয়া বইয়া, তার ফুত্রি কি লম্বা লম্বা, তার বউ বাইটটা, এরপরেও তার ফুট লম্বা লম্বা, আর আমার বউ কতটা চাইয়া আনছি, এরপরেও আমার ফলাফাইন বাইটটা বাইটটা, এই তার ফুত্রি সব দিকে গা বিদেশ। আমার তীরে কয়বার টেহা দিয়া বাইরে খাইলাম। হ্যাঁ, তার লাউ গাছ লাগাইলো, ডোগাডি মোড় হয়ে যায়, আর আমার একটা মেতরা মেতরা বাবইয়া থাকে। এই হিংসা আপনার ভিতরে। কি হইলো ভাই, কথা শুনতে হবে তো। এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই? এবার আর চেহারাটা পছন্দ সুন্দর, তোমারটা সুন্দর না, ওর বাচ্চাগুলা ভালো, তোমার গুলা ভালো না। ও গাছ লাগাইলে ভালো গাছ হয়, তোমার হাতের গাছ হয় না। কত হিংসা মানুষ করে। আল্লাহর নবী কয়, হিংসা যদি করতে মন্ডায় কয়, তাইলে 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে ওই মানুষটাকে হিংসা করা যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। অর্থাৎ সবাই মসজিদেও পড়ে, বাড়িতেও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবাই ফরজ পড়ে বেরো হয়ে যায়, সে সুন্নত পড়ে, অনেকেই সুন্নত পড়ে, সে আবার নফলও পড়ে, সে আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে। এই মানুষটা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে। তোমার যদি হিংসা করতে মন চায়, তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো। বলেন সুবহানাল্লাহ। তখন তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষেরে, তো হেতে যদি 3 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ে, তুমি 5 ওয়াক্ত পড়বা। হেতে যদি ফরজ পড়ে আইয়া পড়ে, তুমি সুন্নত পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে না, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। হেতে নফল রোজা মাসে রাহে 2টা, তুমি রাখবা 4টা। হিংসা করো, জাত কোন ফারো হিংসা করো, তে যা করে তারতে বাড়াইয়া বাড়াইয়া করো। এইটার বেলা আপনার তাড়াতাড়ি বিচাইরা পাওয়া যায় না। ঠিক কিনা কন? এই হিংসা হইলে হেতে বড় লোক এই যে গীতাছে, হেতার 3 বিটা গরুর ঠেকেছে গা, হেতার গাছটি কিরকম হইছে। আমার সুবারি গাছ একটা সুবারি নাই, তার সুবারি গাছের মধ্যে হুদা সুবারি আর সুবারি। নারকেল গাছতে চলুইয়া খাইয়া যেডি থাহে, আমার গাছে এটি ধরেও না। এই আলাপ সালাপ চলতে আছে, তার হিংসার শেষ নাই। নবীজি কেন এই হিংসা নিষেধ, এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে। তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে। তে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, তুমি নফল পড়বা, তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি আশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, তুমি সব ইবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো। এই হিংসা জায়েজ। সুবহানাল্লাহ কইতেন না? শুধু জায়েজ না, এই হিংসা উত্তম। এই হিংসা করবা। নবীজিকে হিংসা কইরো, দেখি কে কতক্ষণ হিংসা করতে পারো। হেতে যদি রাইতের আধা রাত নামাজ পড়েন, আপনি সারা রাত পড়েন। হেতে রোজা রাখে যদি 5 দিন, আপনি রাখবেন 10 দিন। কোনো শ্বাস নাই তো। আপনি হিংসা করতে থাকেন, দেখি কত হিংসা করতে পারেন। এটির বেলা আমরা তারারে খুঁজা পাওয়া যায় না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও নারায়ণপুরের মুসলমান, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্যে আম্মার জন্যে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, যাব না, যাব না। ঠিক কিনা? একজনও যাই না। এই আব্বা আপনার জন্য কি করে নাই? আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে, এই জমিনে তো আপনি চাষ করে খান। আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান। আহারে মা, 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 তুই মা চিনস না, এই জন্য আব্বা আম্মা ফালাইয়া
তুমি কব ওই বাড়ির দিকে রওনা করেছো, মা কারে কয় তুমি চিনো নাই রে ভাই, মা কারে কয় তুমি জানো না। আহ, হাইটার না, হাইটার না কেউ, একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি। আহা, ছেলের কি হইলো এখানে? কি সবাই পড়ে না আমিন? নসিবে থাকা লাগবে না। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে, তুমি জোর করে করবা কেমনে? তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পারছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেডল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো কইরা পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তো তুমি যদি সব ভুলে যাও, নিমো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছ। মায়ের যে 10 মাস 10 দিন ফেডল হইয়া তোমার লাগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বা তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে ভোগ করে নাই, ঘরটা উঠাই দিয়া গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখে না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আমার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাও দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবারে কবরে ফেলাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরেও তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না। ঠিক কিনা? লেখা নাও। তোমারটা তুমি ইতিহাস তৈরি করতেছ, তুমি তুমি শিখাইতেছো তোমার সন্তান রে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হ্যাঁ, তো আইতে না বলে আর উডন লাগবো যখন, আর একবারে না এ যাই থাও কে রে। আব্বার লেগে দোয়া করতাম মন্ডায় কয় না, আম্মার লেগে দোয়া করতাম মন্ডায়। তুমি যে একটা লাট সব হইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোনো চিন্তা আছে কোনো? আমরা এই আই সিরাপ দুনিয়া খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। একটু চিন্তা করো কি করতে আছি আমরা। শুরুটা করছি কি? বছরে একটা রাত কোথাও আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠটা যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞাসা করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না, দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে। কয়েক মিনিট সময়। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। ছেলে এই রোমাল ফেসান না, তারে দুইজনে যাতা দিয়ে লয়ে ফেলো না। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি, লাভ দিয়া দাঁড়াও। আছেন? আছেন? কি নাম? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী, কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা।
এক লোক নাম বলতে নিষেধ করছে, 20,000 টাকা দিয়ে গেছে। নাম বলতে চায় না আমার এক ভাই, ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। দেরি করাবেন না, বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম, টাইম ওভার হয়ে গেছে। ওহন দিলে কিছু কখনো যেত না আল্লাহ। এটা কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয়? সামান্য 10,000 টাকা নাই, নাই। মনির, মণি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মণি, বাচ্চা মারা গেছেন। বাচ্চার জন্য 2,000 টাকা, নগদগুলো লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো। মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দাও। বাচ্চারা রুসিলা আরো নেক সন্তান তুমি দান করে দাও কনা আমিন। একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত কইরেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যান। আল্লাহ লাভ দিব, লস দিত না। দোয়া করলে লাভ আছে, লস নাই। আর কে আছেন? 10,000। মিজান মৃদা কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজান ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। আর কে আছেন? 10,000। যারা দিবেন, শুধু শুধু মানুষটা কষ্ট দিয়ে লাভ নেই তো। দূর দূরান্ত থেকে লোক আসছে, সব লোক তো আর নারায়ণপুরের লোক না, অনেক দূর থেকে এসেছেন মানুষজন। আর আজকে বৃষ্টি আইছে, ভালোই হয়েছে। যদি বৃষ্টি না হইতো, বোয়া লই একটা ফিটাফিটি গেল, ঠিক নি রে? আল্লাহ তো বুঝছে কাম করে যে তারা ছোট ফ্যান্ডেল দে, এটা যারা দিয়ে কিছু সরাই না। কিরাম মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা। যারা দিবেন একটু পটপট দিয়ে ফেলা লাগবে, দেরি করাইয়া। আমার তো অনেক দূর যাওয়া লাগবে। আর কে আছেন? কত? সুমন প্রধান দাদা দাদির নামে আমার আদরের সুমন দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। ওই যে সাদা রুমাল গেছিল যে, আরে একবারে গেছে না তো, সাইডে আইছে। দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আছে মানুষের, দাঁড়ান। এই যে উনি গেছিল, আমি যে ডাক দিছিলাম, তোরা তো মনে করছো হুজুরের কথা শুনে না, শুনে। বসেন, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে তো, হ্যাঁ। ফ্রিজটা উনি দিয়ে দেবেন। কে? আজিজ ঢালি ভাই। জনাব আজিজ ঢালি ভাই, বোর্ডিং এর ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এটা উনি কেমনে জানলো? অবশ্যই কেউ না কেউ জানাইছে, ঠিক রে? আজিজ ঢালি ভাই নিয়ত করছে এই কোরআনের ফলাফান্ডি বইয়া বইয়া খাইব। আস্থা খাসি আইলে একদিনে দর খানা হইতো না, রাইখা খাইব। এই জন্য ফ্রিজটা নষ্ট হয়েছে। আজিজ ঢালি ভাই উনি দিয়া দিছেন ওই ফ্রিজ কিনতে, একটু ভালো কোম্পানি দিয়ে, স্যামসাং ডিপ ফ্রিজ। 30,000 টাকার মধ্যে, 30,000 টাকা। 30,000 টাকা কি ফ্রিজ? 30-35 বলছে ভাই, আজকে দেখে আসছে। 30,000 টাকা আওয়ানের আগে নি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসা। 8 বস্তা চাইল দিছি, চাইলেও দিছে, 8 বস্তা চাইল দিছি। পাড়াইও দিচ্ছে, বেড়াইটা দেখছ। এবার যাইতে কিন্তু দৌড়া যাই সকলে। আজিজ ভাই না
ফ্রিজটা দিবেন আপনি মিনিমাম 40,000 টাকা। আপনি তো 30-35 কইছেন, 40-এর ভিতরে যেই ফ্রিজটা পাওয়া যায়, যেহেতু এতিমখানায় দিবেন, এটা যদি লংজিভিটি হয় তাইলে আপনার কথা মনে করবো সোয়াব যাইতে থাকবো। আর গরমের দিনে ঠান্ডা সোয়াব। আমার ভাইয়েরা আরে আপনি দূরের তো করেন, আপনি তো আমার সরাই লইতেছে। বাবার জন্য দোয়া চাইছে। হ্যাঁ তো কিতা করতাম, দোয়া হইব তো, দোয়ায় দইতেছে হয়। মার হাবা কয় না রে। আব্দুল আজিজ ঢালি ভাই, আমার মামার আমার নানার বাড়ি কিন্তু সাতপুর। তোমরা মতলব সাতপুর না? আমার নানার বাড়ি সাতপুর। তো আমরা নানার বাড়ির লগের বাড়ি হলো আমরা নানার বাড়ি হলো খানবাড়ি, তারপরে ডালিবাড়ি। আমরা আর আম্মায় কইতে শুনতাম ডালিবাড়ি। এ ডালি পাওয়া গেছে। আম্মারে গিয়া কয় আম্মা ডালি পাওয়া গেছে, গিয়া দিয়ে মার হাবা কয় না রে। জুড়ে বলে না মার হাবা। তোমরা কেউ আমার নানা হইবা, কেউ আমার মামা হইবা, আর কেউ মামাতো ভাই হইবা, তবে নানার সংখ্যা একেবারেই নগণ্য। মামাতো ভাই আর মামুর সংখ্যা একটু বেশি হইতে পারে, ঠিক কিনা? মামুও বেশি হইতো না, বেশিতে বেশি হইলেও ইহা বেড়াই হইতে পারে মামু বয়সের দিক দিয়ে। আর সব তোমরা মামাতো ভাই হইবা, এত হিসাব করো না। আব্দুল মতিন মেম্বার কো, মেম্বার সাহেব কো? আমার মেম্বার সাহেব কইতেন না? আপনি কখনো কইতেন না কি লুক লাগাইতা? হ্যাঁ, আব্দুল মতিন মেম্বার সাহেব কইও না? না ইহন নাই। আব্দুল মতিন মেম্বার সাহেব নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মার হাবা। ডালি ভাই 8 বস্তা চাউল, 40,000 টাকা দামের একটা ফ্রিজ। এবারে কারা জানি কি আপনার ভাই 8 বস্তা, ওনার ছোট ভাই 8 বস্তা চাল দিয়েছে, 50 কেজির বস্তা। এই 8 বস্তা সুহেল ডালি। আল্লাহ গো, যারা এতিমের খানার ব্যবস্থা করছে, তুমি কবরের ভিতরে তাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিও খনা। আমি বাচ্চু কাজী উনি দিছে ওনার পক্ষে এক। সেলিম মেম্বার সাহেব উনি দিছে 2 বস্তা। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কয়জন থাকে হোস্টেলে? হোস্টেলে থাকে কয়জন? 18 হইতে 20 জন। তাইলে 1 মুনে 2 মুনে বোধ আপনারা, মানে 2 বস্তায় বোধ মাস যাইব কেনা? 2 বস্তা। আরে না, আমি হোস্টেল 3 বস্তা। এটি কি বড় বড় হবেন নাকি? 3 বস্তা মিলে হোস্টেল চালাইতে বুড়ো হইয়া জাগিতেছি। 2 থেকে 2.5 বস্তা সর্বোচ্চ। 2 বস্তার উপরে খাইতে পারতো না। আর 2 বস্তার উপরে খাইলে তার লেহাপড়া হইতো না, তো শরীর বানাইলেই বতে। হাফেজ সাহেবের আব্বায় দিছে 2। মার হাবা কয় না রে। তাইলে মাসে যদি 2 বস্তা চাউল লাগে, তাইলে 12 মাসে 24 বস্তা চাউল লাগে। 10 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকা। জনাব আব্দুল মান্নান কাজী উনি দেবেন 5,000। মার হাবা কয় না। আমি যে হিসাবটা মিলাইলাম, 24 বস্তা চাউল হইলে, আর চাউলের লেগে দৌড়াদৌড়ি করণ লাগলো না, হইলে 10 বস্তা হয়ে গেছে। কে আছেন 2 বস্তা চাউল দিয়া লাইবে? একজন লোক 2 বস্তা চাউল দেয়। 2 বস্তা চাউল। মাশাআল্লাহ, কি নাম? নুরুল আমিন প্রধান। উনি দিয়া লাইছে 2 বস্তা, হয়ে গেছে 12 বস্তা। দরকার হইল 24 বস্তা, অর্ধেক আমরা আগাই গেছি। আর মাত্র 12 বস্তা চাউল। এরপরে বস্তা মাথাত লইয়া খেরুই থাকবা, না মান্না পাইতা না। কাজী আব্দুল গনি, কাজী আব্দুল গনি মামু, কাজী আব্দুল গনি মামু এবার দিয়া লইব 2 বস্তা হইয়া গেছে 14 বস্তা। আলামিন প্রধান কয় বস্তা? না টেহা না, চাউল চলতেছে বস্তা। 1 বস্তা কত? আপনি 5 লিটার সোয়াবিনও দিবেন। এটা নিনি ফটো তেল তিনলে এইদিকে
কুতুর বালা তেলও দিয়ে শৈল দিত। মার হাবা কয় না রে আমাদের কেশিয়ার সাহেব। ও জামাল কাজী কেশিয়ার সাহেব 10 বস্তা আর 10,000 টাকার 1 বস্তা চাউল। এটা আমি কইয়া দিছি আর কি, পারতেন না ওখানে লাস্টের চাউলটা আপনি দিয়েন যান। হ্যাঁ 10,000 টাকা দিয়া লাইছে আর 1 বস্তা চাউল দিব। মার হাবা কয় না। হেগুল দিয়ে ইয়া রয়েছে 14 বস্তা, এখন হয়েছে 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। হ্যাঁ এ বস্তা লইয়া 8 বার নামান্না ফাইতা না 9 বস্তা। ফখরুল কাজী 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। 16 বস্তা হয়ে গেছে। কথা কয় না আজ বাসা এটা যথা দিব 16 বলো মার হাবা। আর মাত্র সামান্য কয় বস্তা চাল, আর কে আছেন 1 বস্তা চাল। মাশাআল্লাহ কি নাম? শরীফ ভাই কয় বস্তা? 1 বস্তা। আমার আদরের শরীফ ভাই হাফেজ সাহেব হুজুর উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। কে আছো 1 বস্তা চাউল। মিয়া ফারুক 1 বস্তা চাউল হয়ে গেছে 18। ইকবাল কাজীর আব্বা মারা গেছে গতকালকে, কবর জান্নাত বানাও 1 বস্তা হয়ে গেছে 19 বস্তা। 19 বস্তা আর মাত্র 5 বস্তা চাউল। মাশাআল্লাহ কি নাম? কয় বস্তা? তো চাউল দিবেন 1 বস্তা, 5 আঙ্গুল ছড়াই দিয়ে দিব। এবার আঙ্গুল আরো থাকলে হেডি বেড়াইয়ে ছড়াই দিল। আমিন কাজী 1 বস্তা হয়ে গেছে 20 বস্তার মাত্র 4। ধন্য মায়ের ধন্য সন্তান লোকমান ভাই 1 বস্তা আর মাত্র 3 বস্তা। শফিক কাজী 1 বস্তা আর মাত্র 2 বস্তা। 2 বস্তা তাড়াতাড়ি দিয়ে লাও। এই 4.5 দিও না কেউ, 2 জন পাওয়া গেছে। কি নাম? ইসমাইল কাজী 1 বস্তা। দুলাল কাজী 1 বস্তা। আব্দুর রহিম 1 বস্তা। দুলাল আরেকটা আছে নাকি? রহিম ভাই 1 বস্তা। না এবার কোন খেলি থাকতো সব লইয়া না 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 24 বস্তা আমরা ওই এবার সব লই আড়ি ঘিরত। এবার আর কোন 50 কেজির বস্তা লইয়া কতক্ষণ খেলি থাকতে পারে দেখি। এতক্ষণ ধরে কইছি দেন দেন দেয় না, ওখান আর তো আড়ুক বস্তা লই আটতে থাকুক। এই কি নামাইতাম বস্তা নামাইতাম নি রে, খালি ফলাফানি কইছে দিকে নামাইতাছি না হইলে এবার ফজর পর্যন্ত বস্তা লই খেলি তেমন লাগলো। দেখো হইয়া গেছে 25 বস্তা। বলো মার হাওয়া। কি করছে কারা? আপনি 3টা বস্তা চাউল মাথা দিয়া খেলা করাই এখন যাইতে ঘন্টা খান। কোন সময় ধরে কইতাছি দেন দেন দেন, অহন দেয় না। অহন যখন 26 বা 25 বস্তা হইয়া সরছে এবার বছর করতে 3 বস্তা লইয়া বাড়িছে। অস্করণী প্রধান 3 বস্তা হয়ে গেছে 25 আর 3 কত? 28। এখন এখন জানি কেডা 1 বস্তা কইল না, আরেকজন কি জানি কইছিলেন 1 বস্তা। নুরুল ইসলাম প্রধান 1 বস্তা হয়ে গেছে এই 29 বস্তা। আর 1 বস্তা দেন এর মিলের লিগা। আর কেউ দিয়েন না। বুরহান গাজী 1 বস্তা হয়ে গেছে 30 বস্তা। হ্যাঁ বকাউল কি বকাউল? শেখ ফরিদ 1 বস্তা হয়ে গেছে। সৌন্দর্য নষ্ট করবেন, সৌন্দর্য নষ্ট করবেন। আমিন কতক্ষণ পরে করবেন ফেস লাগবো, কতক্ষণ পরে করবেন লাকড়ি লাগবো। এটা কি হেইমা ফিল্ম? আমি শখ করে কইছি, আবার এটার উপরে আপনি আরেকটা সরাই দিচ্ছেন। এটার নাম বাংলাদেশ। বনের জায়গা পাইলে সরেন কইয়া হইতালা। হ্যাঁ এটাতে থাক চাউল বেচা ডাইল কিনা লইয়েন। সুজন রায় কি ড্রাইভার
কি বার ড্রাইভার কি বাড়ার ড্রাইভার উনি দিয়া লাইছে 1 বস্তা হয়ে গেছে 32 বার হাবা কয় না রে বকাউল সাহেব 5,000 টাকা বলো মার হাবা মাশাআল্লাহ ফাইন হ্যাঁ আলীর আরে স্পষ্ট করে কোন না কিতা কোন আমি অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে মোহাম্মদ আলী ডাক্তার এই কার তো মবির তৈলে কেমন ফাঁসাইয়া কইতে হইব নাকি মোহাম্মদ আলী ডাক কি সুন্দর নাম এবারে কি জানি কইটা কয় আমি ধরতাম পারি না এটা মোহাম্মদ আলী ডাক্তার মৃত মরহুম উনি দিয়া লাইছে ওনার ছেলেরা দিছে কত 2,000 টাকা বলো মার হাওয়া ওকে আর কেউ আছেন নগদ নগদ টাকা ভাই চাউল টেহা দিয়া লাইছেন নগদ থ্যাংক ইউ নজরুল ইসলাম মুন্সি নগদ টাকা ভাই নজরুল ইসলাম মুন্সি নগদ 1,000 আশেক আলী নায়ারগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী 1 বস্তা নারায়ণপুর বাজার এই এবারের মতো ঘোষণা দিবেন পুরা লাড়া ফোড়াইলিছে তে কোন দেশ থাকে সেই দেশ এবারে লাড়া ফুড়ে গেছে এবারের ঘোষণা বিদেশে থাকে কি নাম না নাম বলতে অনিচ্ছুক নামের দরকার নাই আমরা টেহাইলে সারে বিদেশে থাকে নাম বলতে অনিচ্ছুক খেতে দিয়া লাইছে 10,000 টাকা বলো মার হাওয়া মাসা আর কেউ আছে আর কেউ আছে তেল দেখ কবুল করো মঞ্জুর করো মন্ত্র মিন্টু কাজীর শ্বশুর আয় আল্লাহ উনি দিলেন 1,000 টাকা বলো মার হাওয়া শুনেন এখন আমরা দোয়া করব সুলাইমান কাজী 1,000 বলেন মার হাওয়া আয় কে 1,000 কে হ্যাঁ বলছি তো হ্যাঁ বলছি দুইটাই বলছি সুলাইমান কাজী আর হেবার শ্বশুরে 2000 বিল্লাল প্রধান 2000 টাকা বিল্লাল প্রধান 2,000 টাকা বলো মার হাওয়া আব্দুর রাজ্জাক প্রধান আয় ছেলে বসো আব্দুর রাজ্জাক প্রধান 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর কেউ আছেন আর কেউ আছেন ওকে ফাইন শুনেন আমরা এখন তওবা করব আমার কলিজার টুকরা আমার যারা যুবকেরা আছো যে যেখানে পারে একটু বসে যাও একটু ভিতরে ঢুকে বসো তওবা করবো তো আল আমিন প্রধান 5 গড়িয়া 5,000 টাকা বলেন মারহাবা সবাই সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন কি করতেছি কার কাছে সুতরাং আল্লাহর দরবারে যাওয়ার আগে আমরা যারা নগদ পারো 1,000 2,000 100 200 500 10 20 50 একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে রুমাল লাগবে না হাতে হাতে নেন কারা ছেলেরা কে আছে ভলান্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো কই ফলাফেন কো আচ্ছা শাহ আলম কাজী 1 টিম তৈল দেবে মার্শাল ছেলেরা ঢুকো ভিতরে তাড়াতাড়ি করো আর আমার সাথে সবাই মিলে তওবা করেন কি নাম মান্নান কাজী 1 বস্তা ডাল দেবেন মার্শাল্লাহ আল্লাহ উঠেন না এখন দোয়া হবে তো ভাই উঠতেছেন কেন শেষ তো কালেকশন তো শেষ সবাই আমার সাথে পড়েন আর এদিকে রুমালগুলোতে টাকা দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবীরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি
হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আয় বসেন, যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে পাঠাই দেন। ছেলে টাকাগুলো স্টেজে নিয়ে আসো, আর বাকি সবাই বসেন, একটা জরুরি কথা শুনেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার আপনি সেক্রেটারি জহির ভাই, কাজী জহির এই মাদ্রাসার সেক্রেটারি। আরো 2 বছর আগে মাহফিলটার দাওয়াত জহির ভাই গেছিল, আর কে গেছিল? জামাল কাজী। এগুলো রাখেন, পরে ইয়া করবে, কথা শুনেন। এই ওনারা গেছিল। আপনারা আমার সম্পর্কে খুব বেশি ধারণা আমার সম্পর্কে আপনাদের নাই। আপনারা দেখেছেন পোস্টারে আমার নাম মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছে। তো আমার দাদা চিন্তা করলেন যে দাদার পরে কে দায়িত্ব নেবে। দাদা আমার 3জন চাচা, আমার বড় একজন ভাই থাকার পরেও দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওনারা দেখে আসছে জহির ভাই, তারপর আমাদের কেশিয়ার সাহেব, ওনারা দেখে আসছে। আল্লাহর খাস মেহেরবানি, আমার দরবার এখন 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স, যেখানে 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকেই শুনেছেন যে আমি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ করতেছি। যেই মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের বাজেট ধরা হয়েছিল 15 কোটি টাকা। একতলার ছাদের পরে দেখে জিনিসপত্রের দাম এবং প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলেছি। এখন মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি আমার 1 বছরের টোটাল কামাই আমি নিয়ত করেছি মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা জমাইয়া দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি, বলেন মারহাবা। আমার এই মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রতিদিন এই মাহফিলের পরে গিয়া মসজিদের ছাদে উঠে সবার জন্য দোয়া করি। এখানে প্যান্ডেলে যারা আছেন, যেহেতু বৃষ্টি চলে আসছে, আমার আপনাদের কাছে একটা আবদার আছে। একটা লোক যে হুজুর আমি তো মাদ্রাসায় দিছি, ওকে ফাইন দিছেন, আমার মসজিদটার জন্য আপনি প্রয়োজনে 2টা টাকা দেবেন, 2 টাকা। তারপরও একজন লোকও খালি যাওয়া যাবে না। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা পারেন সবাই মিলে এই 1000, 2000, 5000, 100, 200, 500, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, 1000 টাকার কথা মনেও থাকবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আপনি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আছেন যে হুজুর এই ছেলে এই ব্যাগটা নিয়ে যাও, এদিকে দেন, এদিকে। আজিজ ডালি ভাই, উনি 1000 টাকা, আমি তো বলছি উনি আরো বেশি দিব। আচ্ছা দেখ গিয়া দিবে। আচ্ছা আপনার ভাই সহ নিয়ে যাই। উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় ইনশাআল্লাহ। আজ উঠতেছেন কেন? একটা লোকও খালি যাইয়েন না। 50টা টাকা দেন, 1000 টাকা দেন, 100টা টাকা দেন, গরিব হয়ে যাবে। কি করবেন টাকা দিয়া? মসজিদে না দিবেন, আমারে তো দিবেন না। আমার জন্য চাই নাই, আমার মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব। আপনার 2-1 ভাই আমাকে একটু সহযোগিতা করেন। একজন লোকও খালি ছোট বাচ্চা 200 পকেটে থাকলে 2 টাকা দাও, থাকলে 2টা টাকা দাও, 5টা টাকা দাও, গরিব হবা না তো, মরে যাবা না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট ছেলে নিয়ে আসো, মাশাআল্লাহ। এটা যায় আনছো, এটা সিরামিরা আনছো, কীর্তিটা রে কসাইল্লা টেহা সিরে এলেছে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি।
দোয়াটা করে উঠেন না, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও, তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই গো মাওলা। এই বৃষ্টির ভিতরে মাহফিল তো হবে না, এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। তুমি দয়া করেছো, তুমি মায়া করেছো, তুমি আমাদেরকে সময় দিয়েছো গো আল্লাহ। আমরা নাখান্দা গোলাম, তোমারে চিনতে পারি নাই। তুমি ঠিক ঠিক আমাদের জন্য কত মায়া আল্লাহ। তুমি আল্লাহ আমাদের এই মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমাদের মা বোনেরা যারা পর্দার আড়ালে, সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও আল্লাহ। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও আল্লাহ। এই গ্রামের মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ কবর জান্নাত বানাই দাও। আর আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। যারা ব্যবসায়ী আছে আল্লাহ, তাদেরকে ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আমার এই কলিজার টুকরাগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।